বন্ধুরা, ১ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ৫৭,২৪৯। ৫৭,২৪৯কে আমাদের ২২৮ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। বন্ধুরা, এখানে ভাজক হচ্ছে ২২৮ এবং ভাজ্য হচ্ছে ৫৭,২৪৯। আমরা কি করব? ৫৭,২৪৯কে ২২৮ দ্বারা ভাগ করব। ২২৮। বন্ধুরা, আমরা ভাগ অঙ্কের ফলাফলটা মাথার উপরে লিখব, যা বৈজ্ঞানিক নিয়মে সমাধান করা হয়। আমরা অঙ্কটি বৈজ্ঞানিক নিয়মে সমাধান করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ৫৭,২৪৯। বন্ধুরা, এখানে দেখো, এখানে হচ্ছে তিনটা সংখ্যা ২২৮। আমরা এখান থেকে যদি তিনটা সংখ্যা নিই, তাহলে ৫০০ কত হবে? ৫৭২ হবে। ৫৭২কে ২২৮ দ্বারা কয়বার ভাগ যায় আমরা সেটা একবার দেখে নিব। বন্ধুরা, আমরা যদি ৫৭২কে ২২৮ দ্বারা ভাগ দিই, আমার মনে হয় দুইবার ভাগ যাবে। ২ দ্বারা এখন আমরা কি করব? ২২৮কে গুণ করব। ৮ দুগুণে কত? ৮ দুগুণে হচ্ছে ১৬। ১৬ থেকে ৬টা আমরা এখানে বসাবো। হাত আছে কত? হাত আছে ১। ২ দুগুণে ৪। ৪ আর ১ কত? ৪ আর ১ হচ্ছে ৫। ৫টা আমরা এখানে বসালাম। ২ দুগুণে কত? ২ দুগুণে হচ্ছে ৪। বন্ধুরা, আমরা পেলাম ৪৫৬। বন্ধুরা, আমরা যদি এখানে ৩ লিখি, তাহলে ফলাফলটা কি হয়ে যাবে? ৩ দুগুণে ৬ হয়ে যাবে, তাহলে ৫ থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা দুইবার দিতে পারি, অর্থাৎ দুইবার ভাগ করতে পারি। বন্ধুরা দেখো, এখন আমরা কি করব? এখন আমরা ৫৭২ থেকে ৪৫৬টা বিয়োগ করে দেব। ২ থেকে ৬ বিয়োগ যাবে না, এখান থেকে যদি ১ নিই তাহলে ১২। ১২ থেকে ৬ বিয়োগ গেলে থাকবে ৬। এখানে আছে কত? এখন ৭ থেকে যখন ১ এখানে ধার নিয়ে ফেললাম, এখানে আছে ৬। ৬ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে হবে ১। এখানে আছে কত? এখানে আছে ৫। ৫ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে হবে ১। বন্ধুরা দেখো, এখন আমরা কি করব? যে ১১৬কে ২২৮ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? এই যে উপর থেকে একটা ৪ নিচে নিয়ে আসব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ১১৬৪। ১১৬৪কে ২২৮ দ্বারা কয়বার ভাগ যাবে? বন্ধুরা, আমরা যদি ৫ বার ভাগ দিয়ে দেখি, আমরা যদি এখানে ৫ লিখি, এখানে যদি আমরা ৫ লিখি, আমরা ৫ বার ভাগ দিচ্ছি, তাহলে ৫ আটা কত? ৫ আটা হচ্ছে ৪০। ৪০ থেকে প্রথমে শূন্যটা আমরা এখানে বসাবো। হাত আছে কত? হাত আছে ৪। ৫ দুগুণে ১০। ১০ আর ৪ কত? ১০ আর ৪ হচ্ছে ১৪। ১৪ থেকে আমরা কি করব? ৪টা এখানে বসাবো। হাত আছে কত? হাত আছে ১। ৫ দুগুণে ১০। ১০ আর ১ কত? ১০ আর ১ হচ্ছে ১১। আমরা ১১টা সম্পূর্ণ বসিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, এখন আমরা কি করব? এই যে ১১৬৪ থেকে ১১৪০টা বিয়োগ করে দেব। তাহলে ৪ থেকে ০ যদি বিয়োগ করি তাহলে এখানে বসবে ৪। ৬ থেকে ৪ বিয়োগ করলে হবে ২। বন্ধুরা দেখো, এখানে আমরা পেলাম কত? ২৪। ২৪কে ২২৮ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? উপর থেকে একটা ৯ নিচে নিয়ে আসব। আমরা পেলাম কত? ২৪৯। ২৪৯কে এখন ২২৮ দ্বারা ভাগ করলে আমরা একবার ভাগ দিতে পারবো। তাহলে ২২৮ কি? ২২৮। ৯ থেকে ৮ বিয়োগ দিলে কত? ৯ থেকে ৮ বিয়োগ দিলে ১। ৪ থেকে যদি ২ বিয়োগ করি তাহলে হবে ২। আমরা ভাগশেষ পেলাম কত? আমরা ভাগশেষ পেলাম ২১। তাহলে ভাগফল পেলাম কত? ২৫১। আমরা লিখব সুতরাং নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল হচ্ছে কত? ২৫১ এবং ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ হচ্ছে ২১। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটির সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।